এভাবে রসুনগুলোকে ছেঁচে নিলে তাড়াতাড়ি ছোলা যায়। এইভাবে রসুনকে ছেঁচে নিলে পরে ছুলতে তাড়াতাড়ি হয়। আমি কিন্তু এক হাত দিয়ে মোবাইল ধরে রাখছি, আর এই যে এক হাত দিয়ে খালি শুধু করতেছে, তাই এই যে আমি সবসময় এমন করে রসুনই করি। আমি লবণ দিয়ে রাখছি, তাই ভালো থাকবে। ব্লেন্ডারের ভিতরে মাখাই নিচ্ছি, লবণ দিয়ে রাখবেন, ভালো থাকবে। ফ্রিজে রাখলেও লবণ দিয়ে রাখি, আমি কিন্তু ফ্রিজেই রাখবো। আমি অল্প করে এই ব্লেন্ডার করে নিচ্ছি, আমার বেশি আদা ছিল না সেই কারণে। তো এভাবে রাখলে খুব ভালো থাকে। অল্প একটু হয়েছে, সমস্যা না, তাও আমি এক সপ্তাহ খেতে পারবো। একটি আলু, একটি গাজর নিয়ে নিচ্ছি। আমি বিরিয়ানি রান্না করবো, মাংসটা দিয়ে দিচ্ছি। আরবিদের স্টাইলে বিরিয়ানি রান্না করবো, ঠিক আছে? তবে আমি কিন্তু এখানে হলুদ দিই নাই, ব্যাস সস দিয়ে লবণ দিয়ে মাখে একটু হালকা ভাজে নেব। গাজর আর আলু আমি এটাতে ছিলে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু উঠাই নিচ্ছি। আমি যেই মাংসের তেল আমি মাংস ভাজছিলাম সেই তেলটা দিয়ে দিয়েছি। আর আমরা সবসময় ভাত রান্না করি পানি এইভাবে আগে বলকায়, দেখছেন পানিটা বলকাচ্ছে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, বলকানো পানিতে চালগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলা চাল দিব না, কিছু চাল রেখে দিই। আমরা যে ভাতের চালের পানিটা গরম করে রাখছিলাম সেটাতে লবণ দিয়ে দিচ্ছি। এটা আমরা সবসময় করি, কারণ আমরা ভাতে কাঁচা লবণ খাই না। আমি এখানে কয়েক পিস 5 পিস এলাচ নিয়েছি, লং, গোলমরিচ। আমি এখানে ওই যে আদা ব্লেন্ডার করছিলাম সেটার ভিতরে পানিটা দিয়েছি, আমার এটাতেই হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি গাজর, আলু, কয়েক পিস কাঁচামরিচ। আর এখানে আমি কিন্তু খুব সামান্য মশলা নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, সব ধরনের মশলা মিলানো আছে। আর দারচিনির যে কাঠটা থাকে সেটা নয়, পাউডারটা দিয়ে দিছি এটার ভিতরে। এটা একটু কষানো হলে তারপরে মাংসটা দিয়ে দিব। আর আমরা ভাতে যে লবণ দিয়ে রান্না করি সেটা কেন করি আরও জানা থাকলে বলবেন, আর যদি না জানেন জিজ্ঞেস করবেন কেন আমরা ভাতে লবণ দিয়ে রান্না করি। এটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে এখন একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, ব্যাস এই আলুটার গাজরটা সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমি এটার উপরে আবার আমি ভাত সিদ্ধ করে ফেলছি, এই দেখেন সিদ্ধ করে আবার ঢালছি, এই ভাতটা ওইটার উপরে দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখন ভাতগুলো এটার উপরে দিয়ে দিচ্ছি। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, একটু কালার দিব। আমার কিন্তু হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিছি। আমি খুবই সাধারণভাবে রান্না করেছি, আমি মাংসতে টক দইও দিই নাই, আমার ছিল না আমি দিই নাই। আর কালারটা আমার ঘরে ছিল তাই আমি উপর দিয়ে দিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঘি, এটাও আমার ঘরে ছিল সেটা ব্যবহার করছি। এটা কিন্তু ফ্রিজে ছিল তাই এরকম হয়ে আছে। এই যে আমি ছোট্ট একটা চুলায় রেখে দিছি, একদম কম আছে, কম আঁচ, দেখছেন মানে একদম আঁচ কম। তো একটু নেড়ে চেড়ে দেখাই কেমন হলো।
ব্যাস আমার হয়ে গেছে। আমি এটা কাজ দিয়ে আটকে রাখছি। আমরা যেহেতু এখন খাবো না, আমি এখনও চুলায় বসে রাখছি, একটু হালকা নাড়া দিয়ে দিয়েছি, বাট অনেক উল্টাপাল্টা করি না, কারণ যেহেতু আমরা এখন খাবারের জন্য পরিবেশন করছি না। গাজর, এটা টমেটো, কতগুলো কাঁচামরিচ একদম ঝুড়ে ঝুড়ে করে কাটছি, আর পেঁয়াজ, এটাতে সালাদ হবে। এখানে দিয়ে দিচ্ছি একটু সস, এটা তেঁতুলের, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লেবু, যদি কারো হাত জ্বলার ভয় থাকে তাহলে চামচ দিয়ে নেড়ে নেবেন, আর যদি না হয় তাহলে হাত দিয়ে মেখে নিতে পারেন। খাবারটা এখন পরিবেশন করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে।